হ্যালো গাইস, ইটস মি অনুরূপা। আমি আজকে চলে এসেছি উদয়পুর ডেস্টিনেশন এবং এখানে এসে আমার কত খরচ পড়েছে, কীভাবে আসলাম, এখানে আসার পরে পার পারসন খাওয়ার খরচ কেমন পড়েছে, আমি সব কিছুই আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলুন ঘুরে আসি, লেটস গো। এখানে এসে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি নিতে পারেন, আর ছবিগুলো দারুণ দারুণ আসে। পেয়ারা খেতে কে কে ভালোবাসে? আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি, তবে লাল পেয়ারা সহজে কিন্তু দেখা যায় না কোথাও, খুব কম, খুব রেয়ার। তবে আমি উদয়পুরে এসে আজকে একটা গাছ দেখলাম, পেয়ারা গাছ। তো পেয়ারা গাছের পেয়ারাগুলো লাল লাল কালার। তো দেখি, গাছের পাতাগুলো লাল কালারের আর পেয়ারাগুলোও লাল কালার। তবে এখানে ছোট ছোট পেয়ারা আছে, বড় বড় পেয়ারা দেখা যাচ্ছে। তো এইদিকে আসলে নিচে দেখি পেয়ারা, মনে হয় পেয়ারা পেকেছে। এখানে কে যেন খেয়ে রেখেছে ছোট্ট, দেখো পেয়ারাগুলো অনেক বড় বড় পেয়ারাও আছে দেখা যাচ্ছে, আবার ছোট ছোট আছে। দেখি পুরো সাইডটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে আসি। নদী, এখান থেকে পুরো সাইডটা প্রথমে আপনাদের আসতে হবে রামপুরা নতুন বাজার কিংবা বাড্ডা নতুন বাজার। সেখানে এসে যে কোনো অটোরিক্সা কিংবা সিএনজি ভাড়া করে আপনারা এখানে আসতে পারবেন। ভাড়া নিতে পারে 100 থেকে 150 টাকার মতো। তারপরে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন উদয়পুর। ওখানে গিয়ে তোমাদের দেখিয়ে দিই। কয়েকজন বন্ধু বান্ধব মিলে এখানে বসে আড্ডা দিতে পারবে বিকালবেলা। এই সাইকেলটা নিয়েও প্রচুর তুলতে পারেন, কৃত্রিম একটা সাইকেল। এখানে আরেকটা দেখা যায় ব্যাক সাইডটা, এখানে অনেক বড় একটা প্লেগ্রাউন্ড আছে, অনেক রকমের ভিডিও বানাতে পারবেন। এই জায়গাটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশে, আর এখানে আপনারা যে কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারবেন, মা বাবা ফ্যামিলির সবাইকে নিয়ে আপনারা আসতে পারবেন। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। আর উদয়পুরে এসে এখানে এন্ট্রি ফি তারা নেয় পার পারসন 500 টাকা করে। যদি আপনারা খাবার অর্ডার করেন তাহলে এন্ট্রি ফি একদম ফ্রি। তো ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। ও হ্যাঁ, আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।